আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইবা চলছে একটি সফল ভাইবার জন্য। ভাইবা বোর্ডের কিছু পূর্ব প্রস্তুতি আছে, ভাইবা বোর্ডের ভেতরে কিছু করণীয় আছে। তো ভাইবা বোর্ডের যে করণীয়গুলো সে সংক্রান্ত একটি পর্ব ইতিমধ্যে আমি আপনাদেরকে এই পেজ বা ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। ২য় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা ১ম পর্বটি দেখেননি তারা অবশ্যই ১ম পর্বটি দেখে নিন। আজকে ২য় পর্বে একটি সফল ভাইবা, একটা ভালো ভাইবা যেভাবে দিতে পারেন সেই বিষয়গুলো তুলে ধরবো। তবে আমরা ১ম পর্বে যেগুলো দেখেছিলাম একটু রিমাইন্ড করে দেই। ১ম এ প্রবেশ করে সালাম দিতে হবে, ২ মার্জিত আচরণ করতে হবে, বক্তব্যে স্থির এবং অটল থাকতে হবে, রাগান্বিত হওয়া যাবে না, উত্তর সুস্পষ্ট এবং সহজ হতে হবে এবং ৬ তর্কে বা চ্যালেঞ্জ করা যাবে না। এখন আমরা ভাইবা বোর্ডে সফল ভাইবা দিতে হলে আপনাকে ৭ নম্বর যে টিপসটি ফলো করতে হবে, কোনো বিষয়ে ঘাবড়ানো যাবে না। আপনি পরপর ২-৩ টা প্রশ্নের উত্তর যদি নাও পারেন, তাও ঘাবড়ানো যাবে না। পরীক্ষার হলে কিছুতেই ঘাবড়ানো যাবে না। পরীক্ষকদেরকেও আপনার মতো মানুষ ভাবুন, আরো ভাবুন, এ চাকরি না হলে আপনার খুব বেশি অসুবিধা হবে না। ধীরে সুস্থে উত্তর দিন। আর ভেতরে খানিকটা ঘাবড়ে গেলেও বোর্ডকে সেটা টের পেতে দেবেন না। কারণ অনেকে ঘাবড়ে গিয়ে আবোল-তাবোল কথা বলেন। এটা অবশ্যই আপনার ভাইবার জন্য নেতিবাচক দিক। আ ৮ নম্বর যে পয়েন্টটি হলো যে সব জানতার ভাব করা অনুচিত। আপনাকে একটা প্রশ্ন করল, আপনি সেই প্রশ্নের বাইরে আরো বাড়তি উত্তর দিচ্ছেন। এটাতে আপনি নিজেকে প্রুভ করার চেষ্টা করছেন। তো এটা সব জানতার ভাব করা অনুচিত। নিজেকে সব জানতা হিসেবে প্রমাণ করা বা সব জানতার ভাব করা উচিত নয়। সৌজন্য সহকারে প্রশ্নকর্তার প্রশ্নের জবাব দিন। আ ৯ নম্বর যে পয়েন্টটি হলো যে বদঅভ্যাস বা মুদ্রাদোষ পরিহার করুন। আমাদের ভেতরে অনেকেরই বদঅভ্যাস থাকে, যেটা বোর্ডের ভেতরে যেয়ে এই ঘটনাগুলো ঘটলে তারা কিন্তু এটা লক্ষ্য করেন এবং দৃষ্টিকটু হয়। কিছু লোকের কোনো বিষয়ে বদঅভ্যাস থাকে। যেমন টেবিলের উপর পেন্সিল, কলম ইত্যাদি নিয়ে খেলা করা বা চেয়ারে বসে পা নাচানো, শার্টের বোতাম একবার খোলা, একবার বন্ধ করা ইত্যাদি। অনেক রকমের বদঅভ্যাস অনেকের মধ্যে থাকে। তাছাড়া কারো মধ্যে কথা বলার সময় বারংবার একই ধরনের কথা বলার মতো মুদ্রাদোষ দেখা যায়। যেমন কেউ বললেন আ মানে এটার মানে, এই মানে শব্দটা বললেন বা "স্যার বুঝলেন কি? বুঝলেন কি?" এই ধরনের শব্দ মনে করেন, সাপোজ বারবার আপনি কথা শেষে এই ধরনের শব্দ যদি ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু খুবই বেখাপ্পা শোনায় বা দেখায়। তাই এইসব মুদ্রাসার দোষ যদি আপনার ভেতরে থাকে তাহলে সেটা অবশ্যই ত্যাগ করতে হবে। তো ১৮তম শিক্ষক নিবন্ধনে যারা ভাইবা দিচ্ছেন তাদের জন্য আমি খুবই সাজানো গোছানো একটা সুন্দর নোট আমি তৈরি করেছি। যেখানে ১৫ টি পিডিএফ পাবেন। যেখানে নিজের জেলা সম্পর্কিত ভাইবা নোট, আপনার সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের নোট, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, জুলাই গণঅভ্যুত্থান, ২৪ এর গণঅভ্যুত্থানের টার্মিনোলজি, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার এর প্রধান হিসেবে ডক্টর ইউনূস সরকারের চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় নিয়ে আমি নোটটা করেছি। যারা এই নোটটি নিতে চান তারা ভর্তির জন্য এটা স্ক্রিনশট দিয়ে রাখুন। ভর্তির জন্য 091905009 48 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। আ আমরা এখনই জানবো বাকি পয়েন্টগুলো। ১০ নম্বর যে পয়েন্টটা হলো যে উপস্থিত বুদ্ধি কাজে লাগান। ভাইবা বোর্ডে কিন্তু আপনি অনেক সময় পাবেন না প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তো সেই সিদ্ধান্ত নিয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগান। আমি একটা ক্লু আপনাদেরকে দিই। আপনি কোন প্রশ্ন করলে সেই প্রশ্নের বাড়তি উত্তর দেবেন না। যতটুকু প্রশ্নের দরকার ততটুকু উত্তর দিবেন। তাহলে আপনি দেখবেন ওই বিষয়ে জানা থাকলে আপনি বাড়তি সুবিধা পাবেন। সাপোজ আপনাকে বলল যে বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? আপনি বললেন কক্সবাজার সমুদ্র সৈকত। এতটুকুই বলুন। তাহলে দেখবেন পরবর্তী প্রশ্ন করবে যে এই সমুদ্র সৈকতের আ দৈর্ঘ্য কত? আর আপনি যদি আগেই এই সহটা বলে দিতেন, আ সব জানতার ভাব করতেন তাহলে কিন্তু আপনি ওই সুযোগটা কাজে লাগাতে পারতেন না। সো আ আর সর্বশেষ যে পয়েন্টটি হলো যে চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। বোর্ডে অনেকজন থাকবে, যিনি প্রশ্ন করবেন তার দিকে কথা বলার উত্তর দিন। যদি তিনি আপনার বামে বা ডানে থাকে তাহলে মাথাটা হালকা করে বাঁকিয়ে ঘুরিয়ে তার দিকে যতটা সম্ভব আ বডিটা একটু বাঁকিয়ে আপনি তার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আ আ এতে করে আপনার উত্তরটা ভালো হবে। আর ঘাড় গুজে নিচের দিকে তাকিয়ে থাকা ঠিক নয়।
চোখে আ চোখে তাকিয়ে উত্তর দেওয়াই সবচেয়ে বেটার। তো সবার জন্য শুভকামনা জানিয়ে এই বিষয়গুলো ফলো করে ভাইবা দিলে অবশ্যই আপনি ভাইভাতে সফল হবেন। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।